আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা। আজকে রোজ শুক্রবার, ইংরেজি 13 মে 2022, বাংলা 30 বৈশাখ 1429 এবং আরবি 11 শাওয়াল 1443। বন্ধুরা, এখন আমি সরকারি কর্ম কমিশন সচিবালয় পদের সংখ্যা 285 জন লোক নিয়োগ শেয়ার করব। বন্ধুরা, এখানে পদের সংখ্যা লোক সীমিত থাকায় আমি হাইলাইট করিনি, তবে পদের সংখ্যা লোক বেশি যেগুলো আছে এগুলো আমি হাইলাইট করে দেখাবো। এখন আমরা দ্বিতীয় পৃষ্ঠায় যাব। বন্ধুরা, কর্মী নম্বর 15, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বেতন 16,000 থেকে 38,640, স্থায়ী পদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর। লোক সংখ্যা 108। শিক্ষকতা যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতকোত্তর ডিগ্রি। কর্মী নম্বর 19, সিনিয়র স্টাফ নার্স, বেতন 16,000 থেকে 38,640 টাকা, অস্থায়ী পদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকা। লোক সংখ্যা 62 জন। শিক্ষকতা যোগ্যতা ও অভিজ্ঞতা নার্সিং এ স্নাতক বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিলিং কর্তৃক নিবন্ধিত। এরপর অনলাইনে আবেদনপত্র বিপিএসসি ফর্ম 5-এ পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরু ও শেষ হওয়ার তারিখ ও সময়। প্রার্থীদের টেলিটকের ওয়েব অ্যাড্রেস অথবা বাংলাদেশ সহকারী কর্ম কমিশনের ওয়েব অ্যাড্রেস এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র বিপিএসসি ফর্ম 5-এ পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পূর্ণ করতে হবে। এরপর অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময় 28/4/2022 খ্রিস্টাব্দ দুপুর 12টা। অনলাইন আবেদনপত্র জমাদান শেষ তারিখ ও সময় 30/5/2022 খ্রিস্টাব্দ সন্ধ্যা 6টা। এছাড়া বন্ধুরা, আরও ডিটেলস জানতে সূত্র 29/4/2022 ইত্তেফাক পত্রিকা ডিটেলস জানতে পারবেন এবং উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। এরপর আমরা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, পদ সংখ্যা 81 জন। 1 নম্বর পদ গাড়ি চালক, বেতন 9,700 টাকা থেকে 23,490 টাকা। লোক সংখ্যা 28 জন। শিক্ষকতা যোগ্যতা ও অভিজ্ঞতা অষ্টম শ্রেণী জেএসসি জেডিসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ভারী মাঝারি মোটরযান চালনা বৈধ লাইসেন্স ও অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে। 3 নম্বর পদ বাস হেল্পার, 8,250 টাকা থেকে 20,010 টাকা। লোক সংখ্যা 28 জন। শিক্ষকতা যোগ্যতা ও অভিজ্ঞতা অষ্টম শ্রেণী জেএসসি জেডিসি সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এখন আমরা দ্বিতীয় পৃষ্ঠায় যাব। দ্বিতীয় পৃষ্ঠায় পদের লোক সংখ্যা কম হয় আমি হাইলাইট করিনি। পরে আবেদনপত্র শুধুমাত্র ডাকযোগে পরিচালক উন্নয়ন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, প্রথম 12 তলা, সরকারি অফিস ভবন 11 তলা, সেগুন বাগিচা, ঢাকা 1000 বরাবর আগামী 31 মে 2022 তারিখ বিকাল 5টার মধ্যে গ্রহণ করা হবে। স্বাক্ষরিত রোমানা ইয়াসমিন, উপপরিচালক উন্নয়ন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড ও সদস্য সচিব বাছাই ও নির্বাচনী কমিটি। তাছাড়া আরও ডিটেলস জানতে পারবেন 7/5/2022 ইত্তেফাক পত্রিকা পৃষ্ঠা 4 এর ডিটেলস জানবেন এবং উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। এরপর বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, পদের সংখ্যা 88 জন। এখানে পদের সংখ্যা কম থাকায় হাইলাইট করিনি। এখন আমরা দ্বিতীয় পৃষ্ঠায় যাব। দ্বিতীয় পৃষ্ঠায় বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, এখানে 19 নম্বর পদে অফিস সহায়ক, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। লোক সংখ্যা 28 জন। শিক্ষকতা যোগ্যতা ও অভিজ্ঞতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, তবে সুস্বাস্থ্য অধিকারী হতে হবে। নিচে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশনাবলী। আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 10 মে
2022 সকাল 10টা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 24শে মে 2022 বিকাল 5টায়। তবে আরও ডিটেলস জানতে সূত্র 10/5/2022 ইং সমকাল পত্রিকা পৃষ্ঠা 11 আরও ডিটেলস জানতে পারবেন এবং উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। এরপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, পদের সংখ্যা 46 জন। এখানে পদের লোক সংখ্যা কম দেখায়, আমি হাইলাইট করিনি। এরপর আমরা দ্বিতীয় পৃষ্ঠায় যাব। এই পৃষ্ঠায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, পদের লোক সংখ্যা কম দেখায়, হাইলাইট করা হয়নি। এরপর আমরা তৃতীয় পৃষ্ঠায় দেখব। তৃতীয় পৃষ্ঠা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এখানে পদের লোক সংখ্যা কম থাকায় এখানেও হাইলাইট করানো হয়নি। নিচে সকল প্রার্থীদেরকে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আগামী 30/5/2022 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে বিকাল 5 ঘটিকার আবেদন করতে হবে। তাছাড়া আরও ডিটেলস জানতে সূত্র 30/4/2022 ইং সমকাল পত্রিকা পৃষ্ঠা 11 ডিটেলস জানবেন এবং উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। এরপর আমরা জীবন বীমা কর্পোরেশনে পদের সংখ্যা 59 জন। 1 নং পদ সহকারী ম্যানেজার, বেতন 22,000 থেকে 53,060 টাকা, লোক সংখ্যা 59 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি বা সম্মানসহ দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি, তবে অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, ব্যবসা, প্রশাসন ও বাণিজ্য বিষয়ে ডিগ্রিপ্রাপ্তরাই অগ্রাধিকার পাবে। নিচে আবশ্যিকভাবে অনুসরণীয় শর্তাবলী, আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই ওয়েবসাইটে এর মাধ্যমে নির্ধারিত আবেদনপত্র পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন ও ফি জমাদান কার্যক্রম সম্পন্ন করতে হবে। আরও নিচে আমরা দেখতে পারি আবেদনের সংশ্লিষ্ট অংশ পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা, আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 8/5/2022 খ্রিস্টাব্দে সকাল 10 ঘটিকা। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়। পর আমরা দ্বিতীয় পৃষ্ঠায় দেখব। দ্বিতীয় পৃষ্ঠায় 31/5/2022 খ্রিস্টাব্দে বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আরও নিচে জানতে 28/4/2022 বাংলাদেশ প্রতিদিন পত্রিকা পৃষ্ঠা 11 আরও ডিটেলস জানবেন এবং উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। এরপর মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর, পদ সংখ্যা 26 জন। এখানে পদ লোক সংখ্যা কম থাকায় হাইলাইট করা হয়নি। এখন আমরা দ্বিতীয় পৃষ্ঠায় যাব। দ্বিতীয় পৃষ্ঠায় মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর, নিচে আবেদনপত্র আগামী 5/6/2022 খ্রিস্টাব্দের তারিখের মধ্যে উপপরিচালক মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর, বিএফডিসি ভবন, 23 থেকে 24 কারণ বাজার, ঢাকা এর বরাবর অফিস চলাকালীন সময়ে পৌঁছাইতে হবে। আরও নিচে আবেদনপত্র পূরণের খামের বাম পাশে উপরে অংশে অবশ্যই স্পষ্ট অক্ষরে পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে। স্বাক্ষরিত ডক্টর মোহাম্মদ ইনামুল কবির, তথ্য কর্মকর্তা, প্রাণী সম্পদ, মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর ও সদস্য সচিব, বিভাগীয় নির্বাচন কমিটি। আরও জানতে সূত্র 6/5/2022 বাংলাদেশ প্রতিদিন পত্রিকা পৃষ্ঠা 9 ডিটেলস জানবেন এবং উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। এরপর বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, পদ সংখ্যা 40 জন। এখানে পদ লোক সংখ্যা কম থাকায় হাইলাইট করা হয়নি। এখন আমরা তৃতীয় পৃষ্ঠা দেখব। তৃতীয় পৃষ্ঠা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, এখানে পদ লোক সংখ্যা কম থাকায় এখানে হাইলাইট করানো হয়নি। নিচে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়, পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 12 মে 2022 খ্রিস্টাব্দের সকাল 10টা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 11 জুন 2022 খ্রিস্টাব্দে বিকাল 5টা। আরও নিচে ডিটেলস জানতে 10/5/2022 জনকণ্ঠ পত্রিকা পৃষ্ঠা 12 ডিটেলস জানবেন এবং উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। এরপর ইসলামী ব্যাংকের চাকরি, এখানে পদের সংখ্যা সিকিউরিটি গার্ড অস্থায়ী। আরও জানতে 10/5/2022 বাংলাদেশ প্রতিদিন পত্রিকা পৃষ্ঠা 7 ডিটেলস জানবেন এবং উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। এরপর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, পদের সংখ্যা 23 জন। এখানে পদের লোক সংখ্যা কম থাকায় হাইলাইট করা হয়নি। এখন আমরা দ্বিতীয় পৃষ্ঠায় দেখব। দ্বিতীয় পৃষ্ঠায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ডিটেলস জানতে 30/4/2022 বাংলাদেশ প্রতিদিন পত্রিকা পৃষ্ঠা 7 ডিটেলস জানবেন এবং উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।
এরপর হাইটেক পার্ক ইলেকট্রনিক্স, পদের সংখ্যা 1125 জন। 5 নং পদ অ্যাসেম্বলার, পদ লোক সংখ্যা 500 জন। শিক্ষকতার যোগ্যতা ও অভিজ্ঞতা এসএসসি পাস। 6 নং পদ সহকারী অ্যাসেম্বলার, পদের লোক সংখ্যা 500 জন। শিক্ষকতার যোগ্যতা ও অভিজ্ঞতা 8ম শ্রেণী পাস। এছাড়া আরও জানতে 11/5/2022 বাংলাদেশ প্রতিদিন পত্রিকা পৃষ্ঠা নং 7 ডিটেলস জানবেন এবং উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। এরপর জেলা প্রশাসক যশোর, পদের সংখ্যা 40 জন। পদের লোক সংখ্যা কম থাকায় হাইলাইট করা হয়নি। এরপর আমরা তৃতীয় পৃষ্ঠায় দেখব। তৃতীয় পৃষ্ঠায় জেলা প্রশাসক যশোর, নিচে আবেদন ফরম এই ওয়েবসাইটে জেলা প্রশাসক যশোর এর ওয়েবসাইট হতে সংগ্রহ করা যাবে। নিচে আরও আগামী 31/5/2022 খ্রিস্টাব্দের তারিখের মধ্যে অফিস চলাকালে সরাসরি অথবা ডাকযোগে জেলা প্রশাসক যশোর এর কার্যালয় পৌঁছাইতে হবে। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তা সুস্পষ্ট নাম পদবি থাকতে হবে। আরও ডিটেলস জানতে 30/4/2022 ইত্তেফাক পত্রিকার পৃষ্ঠা 4 ডিটেলস জানবেন এবং উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। এরপর প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, পদ সংখ্যা 360 জন। পদ নেম ড্রাইভার, বেতন 30,000। পদ লোক সংখ্যা 360 জন। শিক্ষকতার যোগ্যতা ও অভিজ্ঞতা সাবলীলভাবে বাংলা পড়তে ও লিখতে, বিভিন্ন নির্দেশনা সংকেত প্রতিপালন এবং লগ বই পূরণে সক্ষমতা, বিআরটিএ কর্তৃক প্রদত্ত হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছরের গাড়ি চালানো ও রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা থাকতে হবে ও উত্তম চরিত্রের অধিকারী ও বিশ্বস্ত হতে হবে। এরপর আমরা দ্বিতীয় পৃষ্ঠায় আরও দেখব। দ্বিতীয় পৃষ্ঠায় প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, 12/5/2022 খ্রিস্টাব্দ তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল 5 ঘটিকার মধ্যে ডাকযোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে আবেদনপত্র। আবেদন ফর্মটি প্রাণী সম্পদ অধিদপ্তর এই ওয়েবসাইটে ও প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এই ওয়েবসাইটে হতে ডাউনলোড করতে হবে। আরও ডিটেলস জানতে 29/4/2022 যুগান্ত পত্রিকা পৃষ্ঠা 10 ডিটেলস জানবেন এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। এরপর ওয়ালটন শোরুমে চাকরি, ফিউচার ম্যানেজার, বেতন আলোচনা সাপেক্ষে 50 জন। শিক্ষকতার যোগ্যতা ও অভিজ্ঞতা MBA অভিজ্ঞতা 2 বছর, বয়স সর্বনিম্ন 25 বছর। এরপর বসুন্ধরা গ্রুপের চাকরি, ডিটেলস জানতে সূত্র 28/4/2022 বাংলাদেশ প্রতিদিন পত্রিকা পৃষ্ঠা 9 ডিটেলস জানবেন এবং উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। এরপর কাস্টমস মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেট কার্যালয়, পদের সংখ্যা 8 জন। আরও ডিটেলস জানতে সূত্র 1/5/2022 বাংলাদেশ প্রতিদিন পত্রিকা পৃষ্ঠা 7 ডিটেলস জানবেন এবং উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। এরপর হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট নার্সিং কলেজ, পদ সংখ্যা 8 জন। আরও ডিটেলস জানার জন্য সূত্র 11/5/2022 ইত্তেফাক পত্রিকা পৃষ্ঠা 5 ডিটেলস জানবেন এবং উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। এরপর জেলা প্রশাসক সাতক্ষীরা, পদের সংখ্যা 56 জন। এখানে পদ লোক সংখ্যা কম থাকায় হাইলাইট করা হয়নি। এখন আমরা তৃতীয় পৃষ্ঠায় দেখব। তৃতীয় পৃষ্ঠায় জেলা প্রশাসক সাতক্ষীরা, 9 নম্বর পদ অফিস সহায়ক 32 জন। শিক্ষকতার যোগ্যতা ও অভিজ্ঞতা দ্বিতীয় ও বিভাগ বা সমানের জিপিএস সহ এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। আবেদন ফরম জনপ্রশাসন মন্ত্রণালয় এই ওয়েবসাইটে এবং জেলা প্রশাসক সাতক্ষীরা এর ওয়েবসাইটে ও জেলা প্রশাসক কার্যালয় সাতক্ষীরা এর SA শাখা রাজস্ব শাখা হতে বিনামূল্যে সংগ্রহ করা যাবে। আরও নিচে সাতক্ষীরা সম্বোধন করে আগামী 31/5/2022 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদনপত্র অফিস চলাকালীন সময়ের মধ্যে জেলা প্রশাসক সাতক্ষীরা এর কার্যালয় সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে। আরও ডিটেলস জানতে সূত্র 6/5/2022 কালের কণ্ঠ পত্রিকা পৃষ্ঠা 11 ডিটেলস জানবেন এবং উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।
এরপর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, পদ সংখ্যা 8 জন। আরও ডিটেলস জানতে সূত্র 29/4/2022, প্রথম আলো পত্রিকা, পৃষ্ঠা 11। ডিটেলস জানবেন এবং উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। এরপর ইউনিয়ন সেভ দ্য চিলড্রেন নিয়োগ, পদ 1 শাখা ব্যবস্থাপক, বেতন 31,500 টাকা, পদ লোক সংখ্যা 110 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিএ সমমান নিজ উপজেলা কর্মকর্তাদের কাজে তদারক ও পরিকল্পনার প্রতিবেদন তৈরি করতে হবে। 2 নম্বর পদ পরিবার পরিকল্পনা পরিদর্শক, বেতন 29,500 টাকা, পদ লোক সংখ্যা 140 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এইচএসসি সমমান প্রতিবন্ধী পুনর্বাসন ও কমিউনিটি ক্লিনিক পরিচালনার মানসিকতা থাকতে হবে। 3 নম্বর পদ ইউনিয়ন অর্গানাইজার, পদ লোক সংখ্যা 155 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এইচএসসি সমমান নিজ ইউনিয়ন মেটার্নিটি ক্লিনিক পরিচালনার মানসিকতা থাকতে হবে। 4 নম্বর পদ অফিস সহকারী, 96 জন। শিক্ষাগত যোগ্যতা এসএসসি এসএসসি ইউনিয়ন অফিসে সকল কাজ পরিচালনা করা। 5 নম্বর পদ সেবক ও সেবিকা, বেতন 20,500 টাকা, 180 জন লোক। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এসএসসি 8ম শ্রেণী, ওয়ার্ড ভিত্তিক প্রকল্প মনিটরিং করতে হবে। আরও ডিটেল জানতে সূত্র 11/5/2022 মানব জমিন, পৃষ্ঠা 6। ডিটেল জানবেন এবং উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। এরপর জেলা প্রশাসক হবিগঞ্জ, পদ সংখ্যা 6 জন। এখন আমরা তৃতীয় পৃষ্ঠায় দেখব। তৃতীয় পৃষ্ঠায় জেলা প্রশাসক হবিগঞ্জ। আরও জানতে সূত্র 11/5/2022 ডেইলি অবজারভার, পৃষ্ঠা 9। ডিটেলস জানবেন এবং উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। এরপর হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, পদ সংখ্যা 9 জন। আরও ডিটেলস জানতে সূত্র 11/5/2022 যুগান্ত পত্রিকা, পৃষ্ঠা 6। ডিটেলস জানবেন এবং সিদ্ধান্ত গ্রহণ করবেন। এরপর মিনিস্টার হাইটেক পার্ক, পদ সংখ্যা 400 জন। 1 নম্বর পদ ম্যানেজার, 7 জন, গ্রাজুয়েট এবং 4 থেকে 5 বছর অভিজ্ঞতা। 2 নম্বর পদ সহকারী ম্যানেজার, পদ লোক সংখ্যা 40 জন, গ্রাজুয়েট এবং 2 থেকে 3 বছর অভিজ্ঞতা। 3 নম্বর পদ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার, পদ লোক সংখ্যা 100 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এইচএসসি 1 বছরের অভিজ্ঞতা। 4 নম্বর পদ সেলস অফিসার সেলসম্যান, পদ লোক সংখ্যা 200 জন। শিক্ষাগত যোগ্যতা এসএসসি 1 বছরের অভিজ্ঞতা। আরও ডিটেলস জানতে সূত্র 10/5/2022 বাংলাদেশ প্রতিদিন পত্রিকা, পৃষ্ঠা 7। ডিটেলস জানবেন এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। বন্ধুরা, এতক্ষণ আমি আপনাদের সামনে একটি পত্রিকা উপস্থাপনা করলাম। এর মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়, বন্ধুরা, আমি এমডি আনিসুর রহমান বিএসসি। আমার ইমেল অ্যাড্রেস anisur90@gmail.com। আমাদের চ্যানেলটি শেয়ার করবেন, অল বেস্ট নলেজ সম্পর্কে জানবেন, লাইক দিবেন। আমাদের উদ্দেশ্য আপনাদের স্বপ্ন পূরণ করা। আপনারা প্রয়োজনে কমেন্ট করুন, আমরা দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা এই রকমের ভিডিও আপলোড করব। নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করুন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বিশেষ দ্রষ্টব্য, আমরা প্রতি মাসে মাসিক পরিক্রমা থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং প্রশ্নগুলো কমনের 100% নিশ্চয়তা থাকবে। ইনশাল্লাহ ভিডিওগুলো 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে দেওয়া হবে।